এই কি কারবার? রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ প্রবাসীদের যে তাদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ। এই ব্যর্থর দায় নিয়ে আমার মনে হয় সরকার চলে যাওয়া উচিত। পাসপোর্ট নিতে বিদেশে টাকা দিতে হবে, টাকা ছাড়া পাসপোর্টও দেয় না। সাইবুল ভাই তো ইলেকশন সময় অনেক কিছু বলছে। আমি একদিন বলছি বাংলাদেশে ভোট টোট নেই। আর দেখেন আজকে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, গত 15 বছর কিন্তু আওয়ামী লীগ শেষ হয়ে গেছে। 7 তারিখে 5% ভোট পড়ছে, আওয়ামী লীগ 5% মাত্র আছে। এখন আওয়ামী লীগ ভোট দেয় না আওয়ামী লীগে, কারণ কিছু লোক দেশে লুটপাট করতেছে, অন্যরা ভোট দেবে কেন? এবং আগামী আর 2-4-5 বছর আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের নামে দলটা খুঁজে পাবেন না আপনি বাংলাদেশে। প্রধানমন্ত্রী একটা প্রশ্ন রাখছেন জাতির কাছে, উনি চলে গেলে কে আসবে, কে চালাবে? আরে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চলে গেলে এখানে এই যে স্টেজ যারা আছে না তারা ভালো জানা যাবে, বাইরে যারা আছে তারা ভালো জানে, স্টেজের দরকার নেই, ভালো জানা যাবে। আমি উত্তর দিতে চাই, বাংলাদেশে কোনো নির্বাচিত সরকার নাই। আইন শৃঙ্খলা বাহিনীর সরকারি কর্মচারী ব্যবহার করে আপনারা নির্বাচন করছেন, নির্বাচন দেখাচ্ছেন, পার্লামেন্টে বসতেছেন। আপনি চলে গেলে বাংলাদেশে মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার চালাবে, এবং স্বৈরাচারের পতন জনগণ চায়। তো তাতে আপনি চলে যাবেন, দেখবেন তো বাংলাদেশের অবস্থা উন্নতি হয়ে গেছে, অনেক উন্নতি হবে বাংলাদেশ ইনশাল্লাহ। মানবাধিকার উন্নত হবে, ভোটাধিকার উন্নত হবে, এবং অর্থনীতি উন্নত হবে, লুটপাটে বন্ধ হবে। তো দয়া করে দেশের স্বার্থে, প্রবাসীর স্বার্থে, মানবাধিকারের স্বার্থে, জনগণের মৌলিকতার স্বার্থে আপনি যত চলে যান। আপনি একটু রিচার্জ করেন না, আপনি চলে যান না, চলে 5 বছর দেখেন না কে কীভাবে 10টায় চলবে, অনেক ভালো চলবে। আওয়ামী লীগ মুক্তি চায়, মুক্তি চায় জনগণ, আওয়ামী লীগ মুক্তি হতে চায়, মুক্তি আপনার মুক্তি হবে ইনশাল্লাহ। যতই চাতুরি করেন না কেন, পৃথিবীতে কোনো স্বৈরাচার থাকতে পারে নাই। জেনারেল এরশাদ তো নবীদের ছিল, তার কোনো দলও ছিল না। আওয়ামী লীগ, বিএনপি, জাতি আর সব জামাতভাবে মিলে কমিউনিস্টভাবে আন্দোলন করছে। যেদিন এরশাদ চলে গেছে না, সেদিন কেউ টের পায়নি যে এরশাদ যাইতেছে আজকে। এর সময় আসবে হয়তো আপনি চলে যাবেন গিয়া, ক্ষমতা যে চলে যাবেন গিয়া, এবং কেউ টের পাবেন, নিজেও টের পাবেন না কখন চলে যেতে হবে। তো তাড়াতাড়ি যান, বাংলাদেশ বাঁচবে, জনগণ বাঁচবে, প্রবাসীরা বাঁচবে, এবং সাধারণ মানুষের অধিকার সৃষ্টি হবে। আজকে কারাগার থেকে মানুষ মুক্ত হবে। সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার, এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।